আমাদের মৃত্যু যারা চলে গিয়েছেন, বাবা মা, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাই, আমার বাবা মা চলে গিয়েছেন, আমি কি তাদের সঙ্গে কোনো কল্যাণমূলক কাজ করতে পারি? কি কাজ করলে তাদের সাথে আমার সম্পর্ক হবে? আমি কি এমন কোনো কাজ করতে পারি বাকি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ বাকি আছে। সেগুলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কাজের কথা বললেন। একটি হলো আদ-দুআতু লাহুমা, আদ-দুআউ লাহুমা, ওই দুইজনের জন্য দোয়া করা। তারপর ওয়াল ইস্তিগফারু লাহুমা, ওই দুইজনের জন্য ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর ওয়াল ইনফাযু আহাদিহিমা বা'দা মাউতিহিমা, তারা দুজন যদি কারোর সঙ্গে কোনো ওয়াদা দিয়ে যায়, কোনো প্রতিশ্রুতি দিয়ে যায়, তাহলে সন্তানের দায়িত্ব হলো ওই প্রতিশ্রুতিকে পূরণ করা। 4 নম্বর হলো ইকরামু সাদিকিহিমা, আমার যে বন্ধু বান্ধব রয়েছে, বন্ধু বান্ধবী রয়েছে, তাদের সঙ্গে ইকরাম করা, তাদের সম্মান করা। 5 নম্বর কি? ওয়াসিলাতু রাহিম আল্লাতী লা তুওয়াসিলু ইল্লা বিহিমা, আমার যে আত্মীয় স্বজন রয়েছে, ওই আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়। এই জন্য সম্মানিত ভাইরা, দোয়া শুধু আজকে করবেন না, বৎসরে শুধু মাহফিল করে একদিনের দোয়ার হক তারা রাখে না, তারা প্রতিদিনই দোয়ার হক রাখে। প্রতিদিন দোয়া করবেন, সালাতের পরে করবেন, সালাত ছাড়াও করবেন, কোরআন পড়ে করবেন, এবং যখনই মাঠের মধ্যে আসবেন, এই কবরস্থানে আসবেন, তখনই তাদেরকে সালাম দেবেন। এই সালামটাই একটা বড় দোয়া, প্রিয় ইসলামের শেখানো দোয়া। এই দোয়ার মাধ্যমে বাবা মার সাথে সন্তান সন্ততির পরিচিতি নিয়মিত হয়ে থাকে। যদি এই দোয়া আমরা না করি, সালাম না দিই, শুধু যদি কোরআন পড়ি, কবরে থাকে কোরআন পড়লাম, অনেক কিছু বললাম, কিন্তু সালাম দেওয়ার সিস্টেমটা আমি জানলাম না, তাহলে কে কোরআন পড়লো এটা উনি জানবেন না। আর সালাম দিলেই উনি জানবেন এবং জবাব তিনি দেবেন। তিনি জানলেন আমার ওই ছেলে, আমার ওই মেয়ে, আমার 2 নম্বর ছেলেটা আসলো, এসে আমাকে সালাম দিয়ে গেল, এবং তারা জবাব দেন। সম্মানিত ভাইরা, আমরা তাদের জন্য